নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের স্ট্রবেরি গাছ সম্বন্ধে কিছু বলবো। আপনারা ছাদ বাগানে কিভাবে সেটা লাগাবেন, তার পরিচর্যা করবেন, কিভাবে বেশি ফলন পাওয়া যাবে তার সম্বন্ধে কিছু বলবো। স্ট্রবেরি অনেকের শখের জিনিস, অনেকেই পছন্দ করেন। দেখুন আমার এটা ছাদ বাগানের স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছে দেখুন এই সবে স্ট্রবেরি হয়েছে, পাকতে শুরু করেছে। স্ট্রবেরি গাছ আমাদের এই শীতকালে ভালো হয়, তবে এটা সারা বছরই রাখা যায়। যদিও আমাদের এই ওয়েদারে রাখা খুবই মুশকিল হয়ে যায়। দেখুন একটু রোদ পড়তে না পড়তেই দেখুন আমার এরকম এই গাছটা কীরকম পাতাগুলো শুকিয়ে আসছে রোদের ফলে। যেহেতু এখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, অর্থাৎ আমাদের একটু গরম ভাব চলে এসেছে। শীতের সময় মানে স্ট্রবেরি গাছ খুব ভালো হয়। ঠান্ডা ওয়েদারে কিন্তু এর ফলন ভালো হয়, তবে এর পরিচর্যা খুবই মুশকিল। এর থেকে খুব শৌখিন এই গাছটা, তবে ঠিকমতো পরিচর্যা করতে পারলে আমরা এরকম সুন্দর সুন্দর ফলন পাবো। দেখুন অনেক আমার কুঁড়ি এসেছে গাছে, ফুলও এসেছে। আমি এটা একটা মাটির টবে বসিয়েছি। এর ড্রেনেজ সিস্টেম কিন্তু ভালো করতে হবে, আবার এটাকে আমাদের খুব যত্ন করতে হবে। যেহেতু আমাদের গরমের দেশ, তাই স্ট্রবেরি মানে গ্রো করা খুবই মুশকিলের ব্যাপার। তো বন্ধুরা, স্ট্রবেরি গাছ যখন কিনে আনবেন তাকে যে টবে দেবেন তার ড্রেনেজ সিস্টেমটা করবেন। আর মাটিটা আমি এখানে দিয়েছিলাম, আমার হাতের কাছে যে মাটি ছিল তার সাথে আমি গোবর সার, নিমখোল, আরও হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো দিয়ে একটা মাটি তৈরি করে, আর্ধেক এঁটেল মাটি আর্ধেক বালি মাটি এই রকম তৈরি করে মিশ্রণ করে আমি এটা বসিয়েছিলাম। তো এটাকে খুব একটা গোড়াটা মাটিটা ঠিক দেখুন আমাদের এইভাবে ড্রাই রাখতে হবে। বেশি জল দিলে গোড়া পচে যাবে। আর বেশি ফলন পেতে আমি যেহেতু ভিডিও করব তাই আমি এই পাতাগুলো ছিঁড়িনি, নয়তো এই পাতাগুলো, এই যে শুকনো পাতাগুলো আমাদের এইগুলো তুলে ফেলে দিতে হবে, তাহলে গাছটা আমাদের খুব ভালো গ্রো করবে আর কি। দেখুন এইসব পাতা আমাদের শুকিয়েছে, একদমই শুকিয়ে গেলে এই পাতাগুলো আমাদের ছিঁড়ে ফেলতে হবে। তবে খুব সাবধানে ছিঁড়তে হবে যাতে গাছটা আমাদের নড়ে না যায়, সেইভাবে ছিঁড়ে নিতে হবে। বন্ধুরা আপনারা বলে ফেলুন তো কে কে স্ট্রবেরি পছন্দ করেন, আপনাদের কার কার ফেভারিট ফ্রুটস স্ট্রবেরি। আর আপনারা কে কে স্ট্রবেরি ছাদ বাগানে এইভাবে লাগিয়েছেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আমার ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন অলে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তার জন্য। এবারে বলি, দেখুন আমাদের এইরকম টবের গোড়ায় এইরকম আমাদের অনেক অনেক আগাছা হয়, সেই আগাছাগুলোকে আমাদের এরকম তুলে ফেলে দিতে হবে। দেখুন বন্ধুরা আরও ছোট ছোট আমার মানে কুঁড়ি আসছে, এই যে ফুল হয়েছে। আর এই স্ট্রবেরিটা দেখে কার কার লোভ লাগছে বলুন। এখানেও একটা ফল এসেছে স্ট্রবেরি। এখান থেকে আরও মানে এর থেকে এই গাছের থেকে দেখবেন চেন আকারে, এই যে চেন আকারে বেরিয়ে এসেছে, এই যে চেন আকারে বেরিয়ে যায়, সেখান থেকেও আপনারা চারা করতে পারবেন। একটা স্ট্রবেরি গাছ এনে আপনারা সেই চেন সিস্টেমে আপনারা আরও গাছ বাড়াতে পারেন। তো বন্ধুরা আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, তাদেরও দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। আপনারা কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না।
আপনাদের আর কোন কোন গাছের সম্বন্ধে বা কোনো কিছু ভিডিও যদি জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমি সেটা উত্তর দেওয়া অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো এইরকম নতুন নতুন ভিডিওতে। কি সুন্দর ফুলটা দেখতে, তাই না? দারুণ দেখতে ফুলটা। ফলটা তো আরো সুন্দর দেখতে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে। টাটা টাটা।